দাদা ভাই ও দিদি ভাইয়েরা, এখন বাজে দুপুর 12টা। প্রচুর রোদ উঠছে। আজকে বৈশাখের 20 তারিখ। এই 20 তারিখে আমরা এলাকার ভাষা হয় কুড়ি বেঙ্গি। কুড়ি বেঙ্গি মানে আকাশে বিশ্বকমের ভাব হয়, একরকম এক সময় মেঘলা, এক সময় বৃষ্টি, এক সময় রোদ। তো আজকে দেখা যাইতেছে যে সারাদিন শুধু রোদই যাইতেছে। গতকাল খুব ভালো রোদ দিছে, আর রোদটা কিন্তু অনেক পরে, যেটা অনেক প্রয়োজন আমরা কৃষকের জন্য। আমিও কিছুদিন যাবৎ এই বৈশাখে ঝামেলার লাগিয়ে ভিডিও দিতে পারতাছি না। অনেকেই মনে করবেন যে সজীব ভাই এত ভিডিও দেয় না। তো আমি আজকে এটার লাগিয়ে কাজের ফাঁকে ভিডিও স্টার্ট করলাম। এই যে কাকু এরা হইলো সাপটা লইয়া, তারা ওই যে ধানের কেল দিছে, যেরকম আমরা কেল, যে কেল দেওয়া, আর বাবা এনে ধান লাড়তাছে। আর সবাই তো এখন বৈশাখ নিয়ে ব্যস্ত। আমরা আজকে এই সাইডটা তিফাল দিছি, যে এই তিফাল দিলাম, এই তিফাল দিলাম, তারপরে এইটা আরও আছে, আরও বেশ কয়েকটা আছে, আমি দেখাই। আর ওই গিয়ে এই খোলা ধান দিলাম। এই কালকে কাটছে ক্ষেত, কালকে ক্ষেত কাটা খেলা দেবে গা। ও অনেক ধান হয়তো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ধরি আনছি যে নতুন এটি ইন্টিয়া কাটতে লিব, মানে খেরের দড়ির কথা বলছে। খের আনার লেগিয়া গরু আছে 10-12টার মতো, যে তারা কাকু এরা হইলো ধান উড়াইতেছে। রোদের মধ্যে বাতাসে ধান উড়াইতেছে। আর এই পূর্বাদের ধান এখন উড়াইতেছে, কিছু উড়ানি হয়েছে, এখন এই আগা নাড়ি উড়াইতেছে, ধানের আগা। কে তোরা ধান কিরম শুকানো শেষ? বাড়ির দিকে যাই তো রোদ, গরম, গরমের জন্য শান্তি। কারণ হলো কি, বৈশাখে ধান শুকানোর জন্য রোদের অনেক প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, তো ভিডিও দিতে পারতেছি না, কদিন ধরে ভিডিও করতে পারতেছি না, দিতে পারতেছি না। তা নিতে হয়ে আসছে সব। এটা হইলো এই বেবি দিয়ে সার, নিজেই খালে মহিলা মানুষ। তো এবার এই গরুটার একটু রোগের সমস্যা হয়েছে, এইখানে একটু মেন হয়েছে, ওই যে মেন ডাক্তার দেখাইছে। হ্যাঁ, এই যে এটার মেনে বইরে গেছে, এই যে সারা শরীরে কালো কালো মেন। এটা সম্ভবত অ্যালার্জি জাতীয় রোগ। গরুটা আগের সাইতে শুকায় গেছে অনেক। ওই যে এটা হলো পারমি তাদের একটা বাছুর। কিরে অবি কি করস? কেরে কি করো না, কেরে কি করাই দি? হ্যাঁ বই, বউ 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 বউ। গাভীটা চিল্লাইতেছে তার বাচ্চার জন্য। গাভীর দুগ্ধ দহন করাইব। এদিকে দুইটা বাছুর একসাথে শুয়ে রয়েছে। আর যে খড় আনা হইতেছে গরুর লাগিয়া, বর্ষা যাতে খায়, বর্ষাতে কালে খাওয়ানি লাগিয়া গরুর খাওয়ারের ইয়ে হইতেছে। আমি এখন বাড়ির দিকে যাই। বাড়ি থেকে আমরা একটা সার আছে, এটারও আনতে হইব। তোর খাওয়া হইন টিম খুলতেছে, ক্যাট তোলাইব। ইডিয়া আনছিলাম আমরা গতকালকে, তবে যা কাজে ঝামেলা লেগে ইডিয়া উপরে তোলা গেছে না।
ওই যে টিনের উপরে উপরে। এখন আমরা বাড়ির সামনে দিকে এলাম, এদিকে আমরা মরিচ ক্ষেত আছে, মরিচ খেতে মরিচ একদম ওই পাইকা রয়েছে। এই গাভি ডাইনো খাইতেছে ঘাস, আর এই ছাগলটা তো চাইতেছে হাইটে হাইটে। এই যে ধরেন খের নিতেছে। কিরম গরমে দেখা আমরা কিরম লাগতেছে। এই যে এলো আমার সারটা নিয়ে আইসে, তো দাঁড়াইছে এদের মধ্যে। এই চল বাড়ি যাই, চল। ওর 2 বছর বয়স, এবার বিক্রি করা ওইব, কারণ হলো আমরা এত গরু, আমিও এত সময় দিতে পারি না, বাবাও তো অত পারে না, তারপর বিক্রি করে দেবো আর কি। এইদিকে গরুটা, তবে ওর শান্ত, অনেক সার গরু আছে একদম উচ্ছৃঙ্খল, কিন্তু আমরা গরু এরকম না। এদিকে গরুর ক্ষেত সব কাটতে নিচে গা, এদিকে সব ক্লিয়ার। আমরা হইলো এই যে এই ক্ষেতটা কাটা হয়েছে, অনেক ধান পড়ছে, যে বনের তলে অনেক ধান দেখছেন, অনেক ধান পড়ছে, তো মেশিন বালা না, তার লাগিয়ে সমস্যা। ক্ষেত কাটতে গিয়া মেশিন পাওয়া যায় না, এসেই এখন এটার খুঁটিটা তুলি। যা 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 যা, হ্যাঁ হ্যাঁ, রোদ একদম ইয়ে গেছে, যা। হ্যাঁ দেখ কেমন করে, চল 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 চল, আরে চল চল। এই যে জায়গাটা দেখতেছুন, এটা আমরা ঘাস দিছিলাম, এখন ঘাস শেষ, ঘাস শেষ, সিজন শেষ। আর এই হলো আমাদের পরিস্থিতি। তো আমি আরও ভিডিও ছাড়বো এখন, কাজ কাম আগের সাথে একটু কমতেছে। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, সকলকে ধন্যবাদ ও নমস্কার, আদাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।